ঘুমায় দুই নয়নে ওর কালিয়ারে বিরহ দিলা বুকের ভিতরে ওর কালিয়ারে বিরহ দিলা বুকের ভিতরে
আসলে উস্তাদ জি কি হঠাৎ গান গাইতে বললাম? সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি গানটা আমি ভুলে গেছি। গানটা হঠাৎ করে এভাবে গাইতে বলাটা এটা একটা কঠিন ব্যাপার। গানটা খুব চমৎকার গান ছিল। পরিবেশনা যতটুকু হয়েছে হচ্ছে আর নাচ করি ফেসবুক লাইভ মুখে আপনারাও দেখবেন না হিরো হিরো জন্য আমিও নিজে এখানে দাঁড়ালাম কিন্তু হিরো নাটকের আনন্দ একটা ইয়ে আছে করি না কল্পনা কোনো দেশ তোমাকে ছাড়া, সোনার বাংলা তুমি, আমি তোমায় চাই, সুন্দর শান্তিময় রূপসী মায়ের পরিচয়। আজ মহান বিজয় দিবসে তোমাকে জানাই সালাম, তুমি থাকো হয়ে অমর পৃথিবীর বুকে, বানিয়ে শান্তির পল্লব। রূপসী মা তুমি এক গর্বিত রক্তে করা অর্জিত দেশ, চাই না দেখতে তোমার কখনো যৌবনের শেষ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, নারী উদ্যোক্তা, সমাজসেবিকা কবি আইরিন খানকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং 16 ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে আমাদের কবিতা উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য স্যার দিচ্ছেন না, যেহেতু অনুষ্ঠানের আমাদের প্রথম অধিবেশনটাই শেষ হয়নি। সভাপতি বক্তব্য দিবে অনুষ্ঠান যখন সমাপ্ত হবে তখন। স্যারের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণে অনেকের অনুরোধে স্যারকে ডেকেছি স্যারের পারমিশন নিয়ে। তো স্যার আমাদের আজকের এই অনুষ্ঠান নিয়ে মহান বিজয় দিবস এবং টেলিফিল্ম দুনিয়ার মহরত এই সাংস্কৃতিক নিয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মুখ, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রাকৃত শামীম রবি চিতক স্যারকে, কবি, সুরকার, গীতিকার, গায়ক ও গবেষক। স্মরণ করছি জগৎশ্রেষ্ঠ মানব প্রতিনিধিকে, জগৎশ্রেষ্ঠ মানুষকে। আমাদের হিরো আলম খুব ছোট্ট দুটো কথা বলে গেছে, খুব সুন্দর। আমি খেলতে খেলতে চলে এসেছি। কি মায়ের বুকে যখন শিশুটি আসে, খেলতে খেলতে মায়ের বুকে চলে আসে, মায়ের বুকে খেলে কত সুন্দর মা প্রস্ফুটিত হয়। আকাশে চাঁদ খেলে, চন্দ্র খেলে, নক্ষত্ররা খেলে, সূর্য প্রদীপ্ত হয়ে ওঠে সকালে, আর জগৎময় বিকশিত হয়ে ওঠে, জগৎ খেলতে থাকে। নদীতে কুকুর ধরিতে নদী খেলে ওঠে, আর আমাদের চিত্ত প্রাণ চঞ্চলা মন আমাদের হৃদয়ে খেলতে থাকে। এই যে খেলা চলতে থাকে, আমরা এখানে যারা আছি আজকে আমার প্রাণ মন ভরে গেছে যে আমরা আমাদের এই নতুন প্রজন্মকে দেখতে পাচ্ছি। আপনারা এই দেশ আপনাদের, এই দেশ আপনারাই বহন করবেন। আপনাদের চিত্তে ওই খেলাটুকুই আছে, মা আছে। আর কে খেলে? বাবা খেলে। বাবা কিভাবে খেলে? আপনারা এখানে যারা আছেন সবাই বাবার সুযোগ পেলে কি করে জানেন? কাঁধে তুলে নেয় বাবা। বাবা চায় আমার সন্তান আমার চেয়ে বড় করে। আমি বললাম আমি ছোট গল্প লিখি, সরা কবিতাও লিখি, কিন্তু আমি তো টিভি নাটক লিখি না বা লিখতে পারি না। উনি বলে যিনি উপন্যাস লিখতে পারেন, ছোট গল্প লিখতে পারেন, প্রবন্ধ লিখতে পারেন, কবিতা সরা লিখতে পারেন, কেন পারবেন না? আমি বলছি ওটার একটা প্যাটার্ন আছে, ওটার একটা ফরম্যাট আছে, ওটার একটা ব্যাপার স্যাপার আছে। উনি বলে আপনি পারবেন। তো উনি আমাকে বললেন কি 9টা টিভি নাটকের স্ক্রিপ্ট দিলেন, সত্য কথা না, 9টা স্ক্রিপ্ট বলে এগুলো একটু পড়েন, তাহলে এটা ফরম্যাটটা কি, দেখার কৌশলটা কি আপনি বুঝে যাবেন। তারপর আপনার ওই কাহিনীটাকে আশ্রয় করে এটা নাটক করতে হবে। আমি ওনার এই সহযোগিতা নিয়ে এই নাট্য রূপটা দিলাম, দেওয়ার পর ওনাকে দেখাইলাম। আমি খুশি হব, খুশি শুধু একটা জায়গায় একটা সিকোয়েন্স বাড়াইতে বলবে যে ভুল যান হঠাৎ করে যে গার্মেন্টসে চাকরি করতে চাচ্ছে কেন, তার সংসারের অভাব নিশ্চয়, সেই অভাবটা এস্টাবলিশ করার জন্য দুই একটা সিকোয়েন্সে
তার পরিবারের অনটন অভাব টানাপোড়েনের যে দৃশ্যটাকে তুলে ধরলেন। আমি ওনার পরামর্শে সেই কাজটাও করে দিলাম। উনি বললেন এটা চমৎকার নাটক হয়েছে, এই নাটকটা আমিই করব। কিন্তু মানুষের আয়ু আর সকলেই তো একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাই তো আর চিরঞ্জীব নয়। তো সেই দিক থেকে উনি বলতে হয় যে উনি আগ্রহ প্রকাশ করলো, উনি যখন মারা গেলেন এই নাটকটা আর ওনার দ্বারা করা হলো না। সেই নাটকটা পড়েছিল আমার কাছে। তো অন্য একজন ভদ্রলোক এই নাটকটা নেওয়ার জন্য আমাকে আগ্রহ করেন এটা স্ক্রিপ্টটা পড়ার পর। তো তারই এই ছেলেটা মিউজিক নিয়ে লেখাপড়া করে, আমার সাথে অনেকদিন যাবতীয় তার উঠা বসা আপনারা ওর বক্তব্য থেকেই শুনেছেন। টুকটুকি নামে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, কমের নিবন্ধনকৃত। তো সেই সংগঠনটা যখন আমরা কাজ করি একসাথে, তো ওর মেধা ওর প্রজ্ঞা দেখলাম, ওর পরিকল্পনা ফ্যাসিলিটি। তো ও আমাকে আগ্রহ করলেন যে এই নাটকের স্ক্রিপ্টটা যদি আমাকে দিতেন স্যার, আমি এটাকে নিয়ে কাজ করতাম। আমি তুমি মিউজিকের বলছো, তুমি আবার নাটকে বলে না না, আপনি তো জানেন না ইদানিং আমি এই নাট্য জগতে সময় দিচ্ছি বেশি। যদি আপনি দিতেন আমি চেষ্টা করে দেখতে পারি। তারপর আমি আর না করিনি, স্ক্রিপ্টটা তার হাতে তুলে দিয়েছি। সে সেটা তার শ্রম তার মেধা দিয়ে সে আজকে সেই নাটকেরই মহরত এই অনুষ্ঠান। তো সেই জন্য আপনারা এসছেন, আমি আগেই সাথে নাম উচ্চারণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। সেই মানুষগুলোর প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা যদি না আসতেন তাহলে এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হতো না। সেক্ষেত্রে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের অবদান ও খাটো নয়। যদি আমরা আসছি আপনারা না আসতেন তাহলে অনুষ্ঠানটা সফল হতো না। আপনাদের জন্য উপস্থিতির কারণে আমরা কৃতজ্ঞ। তো আজকে এমন একটা দিনে এই মহরত অনুষ্ঠান, গুণীজন সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটা আপনারা জানেন যে একটা বিজয়ের মাস। তদুপরি বুদ্ধিজীবী হত্যা দিবস। স্বাধীনতার সূর্য যখন উঁকি দিয়েছে সেই মুহূর্তে পরাজিত শত্রুরা ভাবলেন চলেই যখন যাব তো এই দেশটাকে মেগা শূন্য করে দিয়ে যায়, যাতে ঘুরে দাঁড়াইতে অন্তত সময় লাগে। তাই তারা বেছে বেছে আমাদের সূর্য সন্তানদেরকে, বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছিল সেদিন নির্মমভাবে। যেদিন তারা সেই দিন যারা প্রাণ দিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর একটি কথা, আমরা সেই স্বাধীনতাকে মর্যাদা দিতে জানি না, সেই শহীদদের সম্মান জানাতে কার্পণ্য করি। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের। জাপানের একজন প্রফেসর, তার নাম ইয়াতি কাওয়া, সে বাংলাদেশে এসেছিলেন সফরে। সে অনেকদিন ছিলেন বাংলাদেশে। তো যখন চলে যান তার প্রাককালে উনি গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের প্রধান ডক্টর শফিউদ্দিন আহমদ স্যারের সাথে দেখা করতেন। উনি একজন প্রফেসর, আরেকজন প্রফেসরের সাথে গিয়ে ওই ওনার টেবিলে ওনার ব্যাগ থেকে ওই হোমিওপ্যাথিক শিশি আছে না ওষুধে, এইরকম অসংখ্য শিশি টেবিল উপরে রাখলেন, ব্যাগ থেকে নামাই। ডক্টর শফিউদ্দিন আহমদ ওই জাপানি প্রফেসর ইয়াতি কাওয়াকে বললেন, তোমার কি জাপানি হোমিওপ্যাথির ঔষধের দোকান আছে নাকি? বলে কেন কেন? তাহলে এত ওষুধের শিশি? তখন জাপানের প্রফেসর ইয়াতি কাওয়া বললেন, বন্ধু এইগুলোই হোমিওপ্যাথি ঔষধ নয়, এইগুলোই তোমার দেশে বাংলাদেশের ৬৪টি জেলার মাটি। আমি তোমার দেশে শহীদের রক্তে ভেজা ৬৪টি জেলার মাটি আমি নিয়ে যাচ্ছি আমার জাপানে। সেই শহীদের রক্তে ভেজা মাটি আমাদের দেশে। আজকে আপনারা যারা এখানে এসেছেন সেই দিনটির কথা স্মরণ করে, সেই মানুষগুলোর কথা স্মরণ করে আজকে নাটক সফল, আজকে যেই সকল গুণীজনকে সম্মাননা জানাবে তাদের মঙ্গল কামনা করে, শুভ কামনা করে, আপনাদের শুভকামনা করি আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য জনাব শিবনাথ স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব SI ফারুক, সভাপতি শ্রীরাম। জনাব SI ফারুক।
শুনবো না, শুধু শুনে সাথে করে নিয়েও যাব। আমি নামটা একটু ব্যাখ্যা করছিলাম, উপস্থিত আছেন ওই উপস্থাপিকা এবং বিটিভিতে কর্মরত ঐশিকা আপু। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের যার যে মহান মানুষটিকে নিয়ে কথা বললে অনেক বলা যাবে, যাকে আপনারা সবাই চিনেন, এবং ওনার যে ছবি, ওনার যে সিনেমা, ওনার এই সিনেমা দেখেও মানুষ আন্দাজ করতে পারছে যে মানুষটা কেমন হবে। এই মানুষটাকে দেখার জন্য মানুষ ওই সিনেমায় যারা অভিনয় করেছে, অভিনয় শিল্পীদের দেখার জন্য নয়, এফডিসির গেটে গিয়ে বসে থাকতেন বা দাঁড়াতেন বা গেটে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করতেন যে এই ছবিটা কে নির্মাণ করেছেন। সেই পরিচালক, সেই মহান মানুষ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সোহানুর রহমান সোহান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আপনার দর্শকবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আজকে এখানে যে অনুষ্ঠানটাতে আমরা এসেছি, গুণীজন সম্বর্ধনা এবং একটি টেলিফিল্মের যাত্রা শুরু হবে। আসলে এটাই আমার জানা, যে যতটুকু আমি জানি আসলে এই সংগঠন সম্পর্কে আমার তেমন জানা নেই। পিকক ইউনিক আমার কাছে কেন মহান বিজয় দিবস টেলিফিল্ম দুনিয়ার শুভ মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রত্যেকেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন টিটন ভাই, যাকে পরিচিত করার, যার নামে আগে পিছিয়ে বিশেষণ বসানোর কোনো সক্ষমতা, কোনো যোগ্যতা আছে বলে আমি নিজে মনে করি না। উনি নিজের গুণে গুণান্বিত, নিজের সুভাষে সুভাষিত। উনি অনুষ্ঠানে এসেছেন গেলেই আমি আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মঞ্চে আরো অনেক গুণীজন রয়ে গেছে, যাদের বক্তব্য শুনেছেন শুনবেন। আজ আমরা এমন একদিনে সেই বিজয় দিবসের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখ বর্তান্ত করে বলতে হচ্ছে বিজয় দিবসের মাত্র 2 দিন আগে, অর্থাৎ আজকের দিনে 14 ডিসেম্বর, জাতির মহান মানুষ যারা ছিলেন, যারা জাতিকে দিক নির্দেশনা দিতে পারতেন, এদেশকে আরো অনেক সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারতেন, খুনির দোসররা তাদেরকে বেছে বেছে আজকের দিনে শহীদ করছিল। সেই শহীদদের মাগফিরাত কামনা করছি এবং বিজয় দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা বিজয় দিবসকে ভালো মতো যাতে উপভোগ করতে পারি সেই কামনা পোষণ করছি। যে মহান নেতার নির্দেশে, যে মহান নেতার দিক নির্দেশনায় আমরা স্বাধীনতার ডাকে ছুটে এসেছিলাম, সমর্থন দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসলে আপনারা জানেন, অল্প কিছুক্ষণের পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সঙ্গত কারণে কারণ বক্তব্য শোনার মতো মানসিকতা এখন কারণে, সেই জন্য আমি আপনাদের ধৈর্যচ্যুত করতে চাই না এবং কিছুক্ষণের পরে সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এর মাঝে আমাদের আরো কিছু গুণী বক্তারা আছেন, তাদের বক্তব্য শুনবেন। আমি আসলে ভালো বক্তাও না, আপনারা জানেন আমি একজন কলম সৈনিক, কলম দিয়ে লেখালেখি করাই হচ্ছে আমার কাজ। আপনাদের যে কোনো উত্তর লিখনের মাধ্যমে যদি আপনারা প্রকাশ করতে চান, আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। আপনাদের কবিতা, আপনাদের যে কোনো লেখা যদি আমার পত্রিকাতে প্রকাশ করতে চান, আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। আমি প্রচণ্ড সংস্কৃতি মনা একজন মানুষ। আমি আমার ছাত্র জীবনে আমার LLB অনার্স মাস্টার্সেও আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম।
আমি পড়তাম কিনা আমার বন্ধুরা জানতো আমার রুমে গান বাজে কিনা, গান না বাজলে আমি পড়তে পারতাম না। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কিছুক্ষণের মধ্যেই উপভোগ করবো, সেজন্য আমি আর সময় নিব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনুষ্ঠান শুরু হোক, আপনারা সবাই শুরু হন। আপনাদের শুভকামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ স্যারকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আজকে যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই অনুষ্ঠানটিতে এসে বসেছি, অনুষ্ঠানটি উপভোগ করছি। আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা জনাব SM কারিম, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এবং যার কথা না বললেই নয়, যে স্যারের যে মহান মানুষটি দুইটা কথা না বললেই নয়, যিনি এই খুনি চলচ্চিত্রটি লিখেছেন, টেলিফিল্মটি লিখেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক শিকদার আব্দুল সালাম স্যার। আসলে উনি এই খুনি সম্পর্কে একটি কথা বলতে গেলে, যে এই খুনি নিয়ে উনি যেই প্রকাশ ঘটিয়েছেন, এটার মধ্যে খুনি আসলে প্রত্যেকটা মানুষই যখন দুনিয়াতে আসে, কোনো মানুষই স্রষ্টার কাছ থেকে নিয়ে আসে না যে সে কোন পরিবারে ভূমিষ্ঠ হবে। সৃষ্টিকর্তার পছন্দ অনুযায়ী সে জেলের ঘরেও আসতে পারে, সে কৃষকের ঘরে আসতে পারে, ব্যারিস্টারের ঘরেও আসতে পারে, প্রাইম মিনিস্টারের ঘরেও আসতে পারে। অর্থাৎ এই খুনির মধ্যে আমরা আমাদের এই স্যারের, দিদারুল আলম স্যারের, আব্দুল সালাম স্যারের এই লেখনীর মধ্য দিয়ে আমরা খুনি যেই পরিধিটা এবং যে শিক্ষণীয়টা আমরা পাবো, সত্যি তা আমাদের জীবনে শিক্ষা হয়ে থাকুক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের যিনি অনুষ্ঠানটির সভাপতি, যিনি অনুষ্ঠানটির অভিভাবক। আমি অনেকের অনুরোধে আজকের অনুষ্ঠানে আমি অনেক অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, যিনি আমার অনুষ্ঠানের অনেক অনুষ্ঠানেও এসেছেন। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় কবি আইরিন খান, যিনি অনুষ্ঠানে 4টায় টাইম দিলে 4টা 1 মিনিট এসে উপস্থিত থাকতেন, হয়তো বা আজকে কোনো যানজনিক সমস্যার কারণে তিনি নির্ধারিত সময় উপস্থিত হতে পারেনি, তবে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কবি আইরিন খান, লেখিকা, নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবিকা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো আছেন তো? আচ্ছা, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে টেলিফিল্ম খুনি শুভ মহরত। আমি এই শুভ মহরত অনুষ্ঠানের শুভ কামনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, প্রধান আলোচক এবং বিশেষ অতিথি ও আজকের আমন্ত্রিত সমস্ত আমাদের অতিথি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা মাসে এই অনুষ্ঠানটা মহরত করতে যাচ্ছি, যেটা একটা পবিত্র মাস, আমাদের গৌরবের মাস, মহান বিজয় দিবসের মাস, যে মাসে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, যার জন্য আজকে আমরা এত হাসি আনন্দে লাল সবুজ শাড়ি পাঞ্জাবি পরে আমরা এত মজা করছি। সেটা আমাদের স্বাধীন বাংলাদেশে আজকে সম্ভব। এই স্বাধীন দেশে স্বাধীন জিনিসে হাসছে আমাদের এক সাংবাদিক আপা। আমার খুবই ভালো লাগছে, লাল শাড়ি পরে আসছে, লাল শাড়ি পরে যে আসছে বইয়ের মতো লাগছে। এটা শুধু সম্ভব, এই হাসিটা আজকে স্বাধীন বাংলাদেশ বলে সম্ভব। আমার মনে হয় এর জন্য আমাদের সালাম জানানো উচিত আমাদের এই স্বাধীন বাংলার স্বপ্নদাতা, জন্মদাতা, আমাদের প্রিয় বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে আমরা সালাম জানাই এই সুন্দর একটা দেশকে উপহার দেওয়ার জন্য। আমরা সেই স্বাধীন দেশে সুন্দর সুন্দর টেলিফিল্ম বানাবো, সিনেমা বানাবো, গান লিখবো, গান গাইবো, কবিতা লিখবো। এই তো শান্তি, তাই না? কেউ বাধা দেবেন আমাদেরকে। আজ আপনারা এত সুন্দর হাসি খুশি মনে আসছেন, সত্যি ভালো লাগছে। আমি দুঃখিত একটু আমার দেরি হয়ে যাওয়ার জন্য, আমার রাস্তায় খুবই জ্যাম ছিল আজকে। যাই হোক, খুব ভালো লাগছে। টিটন ভাই আছে এখানে, যে সর্বদা হাসি মানুষ, হাসি খুশি মুখে থাকে, এত ভালোভাবে কথা বলে। গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সোহানুর রহমান, যার নাম অনেক ছোটবেলা থেকে আমি শুনেছি। আজকে তাদের সাথে যে এসে কথা বলতে পারছি, এর জন্যই আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজকদের। আর এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি একটা কবিতা করতে পারি টিটন ভাই, একটা কবিতা বিজয় দিবস উপলক্ষে। আচ্ছা,
থেকে প্রকাশিত হয়েছিল মহান বিজয় দিবস উপলক্ষে। আমি শুধু একটা কবিতা দিয়ে শেষ করতে যাচ্ছি, কারণ হাতে সময় নাই, দেরি হয়ে গেছে। আজ আমার কবিতাটার নাম হচ্ছে মহান বিজয় দিবস। হে বিজয় দিবস, তুমি এসেছিলে 1971 সালে 16 ডিসেম্বর। প্রতি বছর এই দিনে তোমাকে স্মরণ করি, শ্রদ্ধা ভরে সাজিয়ে নানা আয়োজন করি আড়ম্বর। এটা নয় কোনো সাধারণ দিবস পালনীয়, আমার স্বাধীন সোনার দেশের জন্মদিবস চির অবসরণীয়। দীর্ঘ 9 মাস জীবন মরণ যুদ্ধ শেষে 30 লাখ শহীদের জীবনের বিনিময়ে এই অর্জন হতে দেওয়া যাবে না কোনোভাবে ধ্বংস অবশেষে। চাই না শুনতে যদি বেশি বেশি চর্চা করা হয় তাহলে কিন্তু আমাদের দেশে বর্তমানে যে জঙ্গি বিস্তার লাভ করছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আগে আমরা যখন দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মারা, আমাদের দাদা দাদিরা সঙ্গে করে আমাদেরকে নিয়ে যেত হয়তো কোনো স্কুলে, কোনো নাচের স্কুলে, না হলে কোনো গানের স্কুলে, না হলে কোনো গিটার বাজানো শেখানোর জন্য, কিংবা কোনো নাটকের ক্লাসে। আজ কিন্তু সেটার খুব অভাব পরিলক্ষিত হচ্ছে। সেখান থেকে বের হয়ে এসে আমরা এখন সবাই যখন ভালো কাজ করার কিছু থাকে না তখন কিন্তু বাধ্য হয়ে ছেলেমেয়েরা খারাপের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আজকে পিকক মিউজিকে অনুষ্ঠানটির আয়োজন করেছে, আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা কিছুটা হলো চেষ্টা করছে ভালো কিছু করার। তো আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আছি, আমরাও সহযোগিতা করব। এখানে যারা অতিথিবৃন্দ এসেছে তাদের কাছে আমি আন্তরিকভাবে জানাই তারাও যেন তাদেরকে সহযোগিতা করে এবং পিকক মিউজিক সামনের দিকে এগিয়ে যান। তাদের টেলিফিল্মটা একটা সুন্দর টেলিফিল্ম হোক এবং গুণীজন সম্মাননা যারা পাবেন, যারা গুণীজন সম্মানিত হবেন তারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, আজকের কৃতজ্ঞতার সাথে অভিব্যক্তি প্রকাশ করছে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং দিক নির্দেশনামূলক বক্তা জনাব সোহানুর রহমান সোহান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের অতি পরিচিত মুখ, প্রিয় মুখ, যার অক্লান্ত পরিশ্রমে সে আজ বাংলার হিরো আলম হয়েছে। সেই হিরো আলমের দুটি কথা আমরা এখন শুনব। এ পর্যায়ে আসছেন হিরো আলম। আজকের এই উৎসবে সম্মিলিত সবাই থেকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে জানি না, আর আমি নিজে আজকে বক্তব্য দিতে দরকার হচ্ছে, এই কারণে আমি কোনো কিছু আশা করিনি। আজকে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। আমি খেলতে খেলতে আজকে তো চলে এসেছি, আমি কোনো দৃষ্টিতে আশা করিনি যে আপনাদের সামনে আজকে দুটো কথা বলবো। আমি সব টাইমে একটা দৃষ্টিতে করছি, ইচ্ছে শক্তিশালী হলে সবকিছু সম্ভব। আমি এটাও নিজের মধ্যে আনিনি। আমি সকাল বছর দু একটি গান করছি নিজেকে দেখার জন্য, কি কারণে আপনাদের সামনে হাজির হয়নি। একটা গান করতে চাইলে তার মধ্যে একটা হিরো হতে চাইলে তার চেহারা লাগে, তার বডি ফিটনেস লাগে, সবুজতা লাগে, সব কিছু লাগে। আমি তাও সত্ত্বেও আপনাদের সামনে নিজে নিজে গান করে আপনাদের সামনে হাজির হয়েছি। ছিল নিজেকে তৈরি করার জন্য না, আমি তো নিজেকে তৈরি করে আপনাদের সামনে আসতাম। অনেক আগে আপনাদের ভাইয়ের কাছে আসতে বলতাম, ভাই আপনাকে একটা সুযোগ দেওয়া হোক। আমি সেই সুযোগটাও চাইনি। এই কারণে মানুষ সুযোগ চাইলে মানুষ সবাই বলে অর্থ যাও, তোমার কি আছে, এইগুলো নিয়ে অনেকে আমার সুযোগ অবলম্বন করতো। এই কারণে আমি কারোর সামনে আসিনি যে আমাকে একটা কাজের সুযোগ দেওয়া হোক। আজও যে আজকে যে আপনাদের সামনে দাঁড়াচ্ছি, আমার আজকে কাউকে বলে একটা কাজের সুযোগ দেওয়া হোক।
আমার অত্যন্ত দুঃখ লাগতেছে। সামনে একটা সিনেমার আমি কাজ করে ফেললাম, অনেকে মিডিয়ার লোক আমাকে সেই কাজ থেকে সরানো হয়েছে। তুমি কাজ কথা বলতে পারো না, তার চেহারা নেয়, অনেকে কাজ থেকে বাদ দেওয়া। কিছুদিন আগে আমি একটা ছবি সাইড করছিলাম, সেই সিনেমা থেকে সবাই আমাকে বাদ দিয়েছে, মিডিয়া রেখেছিল, আমার পিছনে লাগে। আমি এর জন্য অত্যন্ত আমাদের সবাইকে দুঃখ প্রকাশ করছি। আমি হিরো নিয়ে আপনার সামনে আসিনি। বাংলাদেশে হিরো নামে কোন একটা ছেলে আছে, আপনাদের গেলে আপনারা আমি হিরো অবস্থায় না, সবাই আপনাকে আমাদের দোয়া করবেন। আমি যেন ভালো কিছু করতে পারি আপনাদের সামনে, এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সেদিন এসে সব মেয়েদের বোঝা যায় না তারা বাঙালি না ইংলিশ। এই জন্য একটা গান নিয়ে আসছি, আমি নতুন শুরু করেছি, আশা করি ভালো লাগবে। आज बंगाली में भी साहेब न्यू मॉडर्न और इंग्लिश में मेरा सब करबे फेल टन 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 टन। आज बंगाली में भी साहेब न्यू मॉडर्न और इंग्लिश में मेरा सब करबे फेल टन 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 टन। आज बंगाली में भी साहेब न्यू मॉडर्न और इंग्लिश में मेरा सब करबे फेल। अरे के बांग्ला के इंग्लिश বোঝার কথা নব্বই আর হাই গাড়িতে
डिस्को डिस्को बंगाली में अजी बंगाली में मिठाई न्यू मॉडल और इंग्लिश में मेरा सब अजी बंगाली में मिठाई न्यू मॉडल और इंग्लिश में मेरा सब और अरे के पगला के इंग्लिश बोझारे चोटा लपियारे भाई गाड़ी से एक टान डिस्को 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 बंगाली में सब 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 थैंक यू रैब আছে হ্যাঁ র‍্যাবটা আমি দিব একটি খবর অনেকের জানা নাই আজকে আমার ছোট ভাই বর্তমান পৌর মেয়র তার আজকে জন্মদিন আশা করি ছোট একটা পার্টি হয়ে যাবে তার জন্য আমরা সবাই তাকে জানাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান একটা গেয়ে দেবো আপনার সুযোগের সমস্যা নাই গানটার মধ্যে গানটা করতেছি আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালো হবে তুই করে মনে ভুইয়া চলে জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না তুই 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 করে মনে ভুইয়া চলে জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না আমি ছেলে বইরা গেলেও হাজার করতেও পাবি না তোমরা তোমরা দিতে পারি বিশ্বাস না হয় দেখ না জামানা বলছি তোকে তৃষ্ণা জ্বালা অপেক্ষায় আছি তোর সারা বেলা জামানা বলছি তোকে তৃষ্ণা জ্বালা অপেক্ষায় আছি তোর সারা বেলা আমি ছেলে বড় ভালা তোর জীব ফুলের মালা ভালোবাসার হাতটা দাও না বাড়াইয়া চাই না চাই না চাই না এবং কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না তুই 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 করে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না বিশ্ব খবর বিক্রি কইরা আইনা দুশু মানে সর্বধর্ম খুললে চাইলে দেখি করবো কল্লাছে কল্লা পেরি মজদুর লাইলা লাইলা মজদুর পরে আমার পালা আমার পালা কল্লাছে কল্লা পেরি মজদুর লাইলা লাইলা মজদুর পরে আমার পালা আমি ছেলে বড় ভালা জীব ফুলের মালা ভালোবাসার হাতটা দাও না বাড়াইয়া চাই না চাই না এবং কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না তুই 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 করে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না
ম্যামেরা সব করবে ফেল টান টানা টান টানা টান টানা টান আছি বাঙালি মেমসা নিউ মডেল ইংরেজি ম্যামেরা সব করবে ফেল আরে কে বাংলাকে ইংলিশ বোঝালে ছোটা লাকিয়ারে ভাই গাড়িতে 100 টান এই ডিস্কো 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 বাঙালি মেমসা এই ডিস্কো 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 বাঙালি মেমসা টান টানা টান টানা টান টানা টান এখনকার মেয়েদের চেনা যায় না এই জন্য এখানটাও আমি শুরু করেছি থেকে যায় না চেনা নাকি পুরুষ আজকে রূপ দেখি হইতে বেহুশ আরে হইতে বেহুশ থেকে যায় না চেনা নাকি পুরুষ আজকে রূপ দেখি হইতে বেহুশ যখনই দেখি তাকে আমার মনের পাখি হয়ে যায় ভাব বলে বলি লাভ ছোটা ছোটা এই ডিস্কো 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 পাগলি মেশা এই ডিস্কো 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 পাগলি মেশা টানা 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 সকাল পড়াতে তার চকমাতে ভাব যে দেখে সেই বলে হাই বেমসা হাই বেমসা সকাল পড়াতে তার চকমাতে ভাব যে দেখে সেই বলে হাই বেমসা যখনই দেখি তাকে আমার মনের বাকে হয়ে যায় ভাব কি করে বলি লাভ ছোটা ছোটা এই ডিস্কো 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 পাগলি মেশা এই ডিস্কো ডিস্কো পাগলি মেশা এই ডিস্কো 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 পাগলি মেশা থ্যাংক ইউ আমি ছেড়ে দিচ্ছি এই জেরি মন ভাই তাহার তুলনা নাই বারে বারে যে আছে দরকার বারে বারে তাকে যে দরকার ও জনগণ বারে বারে তাকে যে দরকার এই জেরি মন ভাই তাহার তুলনা নাই বারে বারে যে তাকে দরকার বারে বারে তাকে যে দরকার ও জনগণ 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 বারে বারে তাকে যে দরকার থ্যাংক ইউ ধন্যবাদ কারিম ভাইকে Shabbat,
দেশে স্ত্রী সব র‍্যাব আছে হ্যাঁ র‍্যাবটা আমি দিব একটি খবর অনেকের জানা নাই আজকে আমার ছোট ভাই বর্তমান পৌর মেয়র তার আজকে জন্মদিন আশা করি ছোট একটা পার্টি হয়ে যাবে তার জন্য আমরা সবাই তাকে জানাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আচ্ছা গান একটা গেয়ে দেবো আপনার সুজনের সমস্যা নাই গানটার মধ্যে গানটা করতেছি আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালো হবে তুই করে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না তুই 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 করে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না চাই না চাই না চাই না এমন কিছু চাই না আমি ছেলে বইরা গেলেও হাজার সুন্দর পাবি না তোর তোমরা দিতে পারি বিশ্বাস না হয় দেখ না যাবনা বলছি তোকে তৃষ্ণা জ্বালা অপেক্ষায় আছি তোর সারা বেলা যাবনা বলছি তোকে তৃষ্ণা জ্বালা অপেক্ষায় আছি তোর সারা বেলা আমি ছেলে বড় ভালা তোর দিব ফুলের মালা ভালোবাসার হাতটা দাও না বাড়াইয়া চাই না চাই না চাই না এবং কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না তুই 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 করে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না চাই না চাই না চাই না এবং কিছু চাই না বিশ্ব খবর বিক্রি কইরা আইনা উঁচু আর স্বর্গ জগৎ খুললে যাইরে দেখি করবো কল্লা পেরি মজদুর লাইনা
পরে আমার পালা গান আমার পালা বানাচ্ছে কল্লা বেবি মজনুর লালা লাইলা মজনুর পরে আমার পালা আমি ছেলে বড় ভালা তোর দিব ফুলের মালা ভালোবাসার হাতটা দাওনা বাড়াইয়া চাইনা এবং কিছু চাইনা এবং কিছু চাইনা তুই জীবনে মনে তুই আছো এ জীবনে তুই ছাড়া এমন কিছু চাইনা এবং কিছু চাইনা আজ বাঙালি বেশা নিউ মডেলার ইংলিশ ম্যামেরা সব করবে ফেল আজ বাঙালি বেশা নিউ মডেলার ইংলিশ ম্যামেরা সব করবে ফেল আরে কে বাংলাকে ইংলিশ বোঝালে ছোটা লাকিয়ারে ভাই গাড়িতে 100 টান এই ডিস্কো বাঙালি বেশা এই ডিস্কো বাঙালি বেশা এখনকার মেয়েদের চেনা যায় না এই জন্য এখানটাও আমি শুরু করেছি দেখে যায় না চেনা নাকি পুরুষ আজকে রূপ দেখি হইতে বেহুশ আরে হইতে বেহুশ দেখে যায় না চেনা নাকি পুরুষ আজকে রূপ দেখি হইতে বেহুশ যখনই দেখি তাকে আমার মনের পাখি হয়ে যায় ভাব বলে বলি লাভ ছোটা এই ডিস্কো বাঙালি বেশা এই ডিস্কো বাঙালি বেশা যে দেখে সেই বলে হাই বেবসা ডাক্তার পড়াতে তার চশমাতে ভাব যে দেখে সেই বলে হাই বেবসা যখনই দেখি তাকে আমার মনের বাকে হয়ে যায় ভাব কি করে বলি লাভ ছোটা এই ডিস্কো বাঙালি বেশা এই ডিস্কো বাঙালি বেশা এই ডিস্কো বাঙালি বেশা আমি ছেড়ে দিচ্ছি বিক্রি মন ভাই তাহার তুলনা নাই বারে আছে দরকার বারে তাকে দরকার ও জনগণ বারে তাকে দরকার তিনি ভাই তাহার তুলনা নাই বারে তাকে দরকার বারে তাকে দরকার ও জনগণ 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 বারে তাকে দরকার থ্যাংক ইউ ধন্যবাদ কারিম ভাইকে
এসে এসে সব মাঝে হারার প্যাসেঞ্জার এগো জানি আর হবে সে টিকিট কাটায় আছে তার টিকিট কাটায় আছে তার মাঝে হারার প্যাসেঞ্জার এগো জানি আর হবে সে টিকিট কাটায় আছে তার টিকিট কাটায় আছে তার মনোরে পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদি করতে হবে করতে আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্তা আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্তা শেষ বিচারের হাইকোর্টে এসে এসে সব মাঝে হারার প্যাসেঞ্জার এগো জানি আর হবে সে টিকিট কাটায় আছে তার টিকিট কাটায় আছে তার মাঝে হারার প্যাসেঞ্জার এগো জানি আর হবে সে টিকিট কাটায় আছে তার টিকিট কাটায় আছে তার মনোরে পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদি করতে হবে করতে আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্তা আছেন